সালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বাংলাদেশ অস্ট্রেলিয়ায় গিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। এটা নিয়ে আপনারা জানেন সরগরম পুরা নেট দুনিয়া। শুধুমাত্র বাংলাদেশ নয়, বিশ্বের যে সমস্ত দেশ ক্রিকেট খেলুড়ে দেশ রয়েছে, প্রত্যেকটা গণমাধ্যমে কিন্তু বেশ সুনাম অর্জন করেছে বাংলাদেশ। পত্র-পত্রিকায় বলেন, অনলাইন পোর্টাল বলেন, টিভি নিউজে বলেন, সবখানেই গ্রেটেস্ট যে সমস্ত ক্রিকেটার রয়েছে তারাও নানান ধরনের মন্তব্য করেছেন। মানে এক কথায় সরগরম ফেলে দিয়েছে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশ ক্রিকেট দল। আপনার কাছে তাদের এই প্রাপ্তিটা কিরকম হবে জানি না, বাট এটাই সত্যি। এটা আপনাকে মানতে বাধ্য করতে হবে যে বাংলাদেশ যেটা করে দেখিয়েছে সেটা আসলে ইতিহাস সৃষ্টি করেছে। 23 বছর পর গিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে যেভাবে নাকানি চুবানি খাওয়ালো, প্রায় 11টা সেশন, মানে 11টা সেশনে একাই রাজ করেছে বাংলাদেশ। প্রত্যেকটা সেশনে দারুণভাবে যোগ্য জবাব দিয়েছে অস্ট্রেলিয়াকে। শক্তিশালী একাদশ। এখানে কোনো নতুন প্লেয়ার বা বি ক্যাটাগরির প্লেয়ার, সি ক্যাটাগরির প্লেয়ার না। তারা একদম জাতীয় দলের যারা শুরুর দিকে মূল প্লেয়ার রয়েছে তাদেরকে দিয়ে খেলিয়েই এই অবস্থা তাদের। তাদের গণমাধ্যম এবং তাদের সংবাদ কর্মীরা, তাদের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদের কিন্তু রীতিমতো ধুয়ে দিচ্ছেন এই ব্যাপারে। তো আসলে সেটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের কথা হচ্ছে আমাদের বাংলাদেশ ক্রিকেট দল যেভাবে এগিয়ে যাচ্ছে সেই ধারাবাহিকতা তাদেরকে ধরে রাখতে হবে। ইতিমধ্যে আপনারা জানেন, সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি, সোশ্যাল মিডিয়ার বদৌলতে আমরা দেখছি পরবর্তী দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য, অর্থাৎ ম্যাকাওতে পরবর্তী যে দ্বিতীয় টেস্টটা হবে সেই টেস্টের প্রথম দিনের সব টিকিট সোল্ড আউট। মানে একটা টিকিটও আর অবশিষ্ট নাই, সব বিক্রি হয়ে গেছে। মানে চিন্তা করে দেখেন, এই মাঠে যে ম্যাকাও যে মাঠে অনুষ্ঠিত হবে খেলাটার, তার ধারণ ক্ষমতা হচ্ছে 10,000-এর মতো। 10,000-এর সব টিকিট বিক্রি শেষ। দ্বিতীয় দিনের টিকিটও পর্যন্ত প্রায় শেষের দিকের পথে, আর অল্প কিছু টিকিট বাকি আছে। চিন্তা করে দেখেন বাংলাদেশ কি পরিমাণে হাইপ তুলেছে অস্ট্রেলিয়াতে, এবং অস্ট্রেলিয়ান দর্শকদের মাঝে এখন তুমুল আগ্রহ সৃষ্টি হয়ে গেছে যে এই বাংলাদেশের খেলা আমরা দেখতে যাব। সেই জন্য তারা রীতিমতো এখন টিকিট পেতে হুমড়ি খেয়ে পড়েছে। প্রথম দিনের তো সোল্ড আউট সব, দ্বিতীয় দিনেরটাও অলমোস্ট শেষের পথে। সত্যি এই বাংলাদেশ তো আমরা কল্পনা করেছিলাম যারা বিদেশে গিয়েও জনপ্রিয়তা পাবে এবং একটা পরিপূর্ণ ফাইটিং একটা ম্যাচ আমাদেরকে উপহার দিবে, সেরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে। এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশ দল একটি শক্তিশালী দলে পরিণত হোক, আমরা সেই শুভকামনাটাই করি। তো ইতিমধ্যে আপনারা জানেন অস্ট্রেলিয়ান দলে পরিবর্তনের আভাস পাওয়া গিয়েছে। তাদের যে ওপেনার ব্যাটসম্যান ওয়েদারাল্ড ছিল তাকে ইতিমধ্যে বাদ দিয়ে দিয়েছে তার বদলে রেনশকে আনা হচ্ছে, সেটা আমরা মোটামুটি নিশ্চিত হয়েছে। আর বোলিং এর ক্ষেত্রে সম্ভবত বোলানকে আনা হচ্ছে। তো এভাবেই তারা তাদের স্কোয়াডটা সাজাচ্ছে এবং মিডল অর্ডারে সম্ভবত জশ ইংলিশকে এনে তারা তাদের স্কোয়াডটাকে আরেকটু শক্তিশালী করার চেষ্টা করছে। ইতিমধ্যে আমাদের বাংলাদেশ তো হয়তোবা প্লেইং ইলেভেন যেটা ফার্স্ট ইনিংসে ছিল সেটাই হয়তোবা থাকবে, আমরা জানি না অ্যাকচুয়ালি। তো সেটার কন্ডিশন, ম্যাকাওতে যে ধরনের খেলার কন্ডিশন, পিচের কন্ডিশন, সেটার অবশ্যই সেটার উপর ভিত্তি করে হয়তো বা একাদশটা সাজানো হবে। তবে প্লেইং অ্যানিমেল যেটা ছিল সেটা এক কথায় দুর্দান্ত। সবার একত্রে কম্বাইন্ডলি যেভাবে খেলেছে, ঐক্যবদ্ধভাবে যেটা খেলেছে, সবার মানে প্রত্যেকের যে চেষ্টার ফলে যে জয়টা এসেছে সেটা অভূতপূর্ব জয়। এবং এই দল যদি এভাবে যদি প্রত্যেকে যদি ভালো পারফর্ম করে, এখানে কারো সাধ্য নেই আমাদেরকে হারানো, সেটা আমরা জোর গলায় বলতে পারি। তো আমরা আশা করব ম্যাককাওয়ের অস্ট্রেলিয়াকে হারিয়ে যেন বাংলাদেশ ইতিহাস সৃষ্টি করে, আমরা সেটার অপেক্ষায় আছি। দর্শক বন্ধুরা, নিয়মিত স্পোর্টস আপডেট পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।